জুতা এমন জুতা পরিধান করবেন যেন খুলতে দেরি না হয়। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে দুই হাতে দুই জুতা দিয়া গালের মধ্যে ভোট দিয়া দেবে ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখতে চাই, তোমাদের শরীরে রক্ত আছে, ওই ডাকাতদের শরীরে রক্ত আছে, ওই ডাকাতদেরও সাহস আছে, তোমাদেরও সাহস আছে। আমি মনে করি মুমিনের ইমানের সামনে ডাকাতদের ইমানের কোনো শক্তি নাই। যদি ওরা ভোট ডাকাতি করতে আসে যে কোনো একজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন কেন্দ্রের মধ্যে সাহস করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন দাঁড়িয়ে যাবা। কি রাজি আসুন ইনশাআল্লাহ? কে কে রাজি আসুন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন দাঁড়িয়ে যাবে, একজন তোমাকে মেরে ফেলুক, তোমাকে যদি কিচ্ছু করে, তোমাকে অ্যাসাল করে, আহত করে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তুমি যদি শহীদ হয়ে যাও, আমি সবার সামনে ওয়াদা করতেছি তোমার পরিবারের জিম্মা আমি নেব ইনশাআল্লাহ। তোমার পরিবারের জিম্মা আমি নেব ইনশাআল্লাহ। তোমার সন্তান, তোমার স্ত্রীর জিম্মা আমি নেব। শহীদ হয়ে যাবা, কিন্তু কোনো অবস্থাতেই কোনো ডাকাতদেরকে ভোট কেন্দ্র ছাড়া যাবে না ইনশাআল্লাহ। প্রশাসনকে বলবো, আমি প্রশাসন ভাইদেরকে বলবো, লেভেল প্লেইং ফিল্ডের জন্য কোনো অবস্থাতেই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই, যারা জামিনে আছে, এরকম কোনো আসামিকে, এরকম কোনো ব্যক্তিকে অবশ্যই আপনি অ্যারেস্ট করতে পারবেন না। যদি আপনি সাধারণ মানুষকে অ্যারেস্ট করেন আওয়ামী লীগের তকমা দিয়ে, তাহলে আমি বলবো আপনারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, লেভেল প্লেইং ফিল্ড সুস্থ নির্বাচন করার জন্য আপনারা আসেন নাই। আমি প্রশাসনকে বলবো, আগামী ক্ষমতায় যারা আসবে তারা কি করবে এটা তাদের ব্যাপার। আপনারা মাত্র কয়েকটা দিন আছেন, এই মুহূর্তে যারা দোষী না, নির্দোষ, যে দলই করুক না কেন, কোনো অবস্থাতেই তাদেরকে অ্যারেস্ট করা যাবে না, হয়রানি করা যাবে না। যদি কোনো অবস্থাতেই আপনি হয়রানি করেন, যাদের বিরুদ্ধে কেস নাই, ওয়ারেন্টের আসামি না, তাহলে আমি কিন্তু হাজার হাজার জনগণ নিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হব। আমি নির্বাচনে করব কি করব না এই ডিসিশন নিতে বাধ্য হব। আমি চাই সমস্ত মানুষ ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর এক পরিবেশে তারা ভোট অধিকার প্রয়োগ করবে, এইটা আমার প্রশাসনের দাবি। এবং আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা সব সেন্টারে যাবেন। ইসি যে বলেছিল যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, আজকে সেই আইন রহিত করেছে। এখন সবাই মোবাইল নিয়ে ঢুকতে পারবেন। কোনো জায়গায় গ্যাঞ্জাম হওয়ার সাথে সাথে ভিডিও ছবি সহ প্রকাশ করে দিবেন এবং বলবেন এই দেশে নির্বাচন কি অবস্থা তোমরা স্পষ্ট দেখো। আমরা চাই কেউ কোনো অবস্থাতেই সেন্টার দখলের চেষ্টা করবেন না। আমার মা বোনদেরকে বলবো, ফজরের পরেই সবাই ভোটার কেন্দ্রে চলে যাবেন। জুতা এমন জুতা পরিধান করবেন যেন খুলতে দেরি না হয়। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে দুই হাতে দুই জুতা দিয়া গালের মধ্যে ভোট দিয়া দেবে ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখতে চাই, তোমাদের শরীরে রক্ত আছে, ওই ডাকাতদের শরীরে রক্ত আছে, ওই ডাকাতদেরও সাহস আছে, তোমাদেরও সাহস আছে। আমি মনে করি মুমিনের ইমানের সামনে ডাকাতদের ইমানের কোনো শক্তি নাই। যদি ওরা ভোট ডাকাতি করতে আসে যে কোনো একজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন কেন্দ্রের মধ্যে সাহস করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন দাঁড়িয়ে যাবা। কি রাজি আসুন ইনশাআল্লাহ? কে কে রাজি আসুন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন দাঁড়িয়ে যাবে, একজন তোমাকে মেরে ফেলুক, তোমাকে যদি কিচ্ছু করে, তোমাকে অ্যাসাল করে, আহত করে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তুমি যদি শহীদ হয়ে যাও, আমি সবার সামনে ওয়াদা করতেছি তোমার পরিবারের জিম্মা আমি নেব ইনশাআল্লাহ। তোমার পরিবারের জিম্মা আমি নেব ইনশাআল্লাহ। তোমার সন্তান, তোমার স্ত্রীর জিম্মা আমি নেব। শহীদ হয়ে যাবা, কিন্তু কোনো অবস্থাতেই কোনো ডাকাতদেরকে ভোট কেন্দ্র ছাড়া যাবে না ইনশাআল্লাহ। মানুষ আবার আন্দোলন সংগ্রাম শুরু করেছে। হটাও খালেদা, বিএনপিকে হটাও, নিয়ে আসো মনস্কন্যা।
আমরা 1996 সালে মনস্কন্যাকে নিয়ে আসলাম। ভেবেছিলাম তসবি পড়েছেন, ঘণ্টা দিয়েছেন, দীর্ঘদিন পরে ক্ষমতায় এসেছেন, 21 বছর পরে দেশ ভালো চালাবেন। কিন্তু 5 বছর যেতে না যেতেই আবার আন্দোলন সংগ্রাম, আবার 2001-এর নির্বাচনে আবারও নিয়ে আসলাম। বেগম কথা কয় না। ভেবেছিলাম বিগত তওবাতিল্লা করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, এবার দেশটা ভালো চালাবেন, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, 2001 থেকে 2005-এর মধ্যে যে আন্দোলন সংগ্রাম, গদি খালি নরবর। মাঝখান থেকে চিন্তা করছে যেহেতু গদি দুর্বল হয়ে গেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব 2.5 বছর ক্ষমতা চালালেন। 2- থিওরি, জনজোরকে হটাও, অন্য কাউকে বসাও। এক পরিকল্পিত নির্বাচন হয়েছিল 2008-এ। সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে। 2014 নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল 2018, এরপরে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন হয়েছে 2024। এদেশের পাবলিক চিন্তা করছে আন্দোলন ছাড়া, ভোটের মাধ্যমে আর আওয়ামী লীগকে নামানো সম্ভব না। মানুষ আন্দোলন শুরু করছে, সংগ্রাম শুরু করছে। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়েছিল বৈষম্য দূর করার জন্য। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমিও একজন যোদ্ধা হিসাবে ছিলাম। আপনারা জানেন, জুলাই আগস্টের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সামনের কাতারে ছিলেন না। সালাউদ্দিন সাহেব তো মেহমান ছিলেন ভারতের। রেজভী সাহেব নামার সাহস পান নাই। তারেক সাহেব তো দেশেই আসেন নাই। শফিক সাহেবও রাস্তায় ছিলেন না। কিন্তু আপনাদের সামনে যে বক্তৃতা করছে সে কিন্তু রাস্তায় ছিল, ট্যাঙ্কের সামনে ছিল। আমরা আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, খুন খারাপি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে ভোলা তজুমুদ্দিনে এক ব্যক্তিকে চাঁদা চেয়েছে। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখেছি? এক যুবক রেখে চাঁদা চেয়েছে, যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে যুবককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? অফিস ভাড়া দিয়েছে, ভাড়া আনার জন্য মালিক যাওয়ার কারণে মালিককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? বগুড়া এক মেয়ের প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে বনি আদম এই আশরাফুল মাখলুকাতকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? নিজেদের দলের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মাখলুক 200-র উপরে এই তরু তাজা জান এই দেশ থেকে বিদায় দেওয়া হয়েছে। আমরা কি দেখেছি? হরতাল অবরোধের পরিবর্তে খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, খুন খারাপি, চাঁদাবাজি দেখার জন্য আমরা আন্দোলন করি নাই। এই খুন করার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মিথ্যা মামলা দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। এদেশের মানুষ, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যে হোক না কেন, প্রত্যেকটা মানুষের অধিকার চাই, সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু না, জালেমের গোষ্ঠী সাম্যতা সৃষ্টি করতে পারে নাই, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই। ওরা মানুষের রক্তপাত করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে। এই চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ।